আসসালামু আলাইকুম, ইউনিক স্কুলে স্বাগতম। এখন আমরা সি প্রোগ্রাম বিষয়টি কোড ব্লক এই অ্যাপের মাধ্যমে ট্রাই করে দেখব। কোড ব্লক আমি প্রথমে ওপেন করলাম। যখন আপনারা কোড ব্লক ওপেন করবেন, এই ধরনের একটি আপনাকে ডায়ালগ বক্স দেখাবে। ওকে, আমরা এই ফরম্যাটটি পেয়ে যাব। এখন আমরা চাইলে ফাইল হতে নিউতে এমটি ফাইলে ক্লিক করলেও হবে, অথবা কন্ট্রোল শিফট অ্যান্ড ক্লিক করলেও নিউ ফাইল ওপেন হয়ে যাবে। আপনারা প্রথমে ফাইলটি সেভ করে নেবেন। ফাইল সেভ করার জন্য আমরা কন্ট্রোল এস ব্যবহার করতে পারি, অথবা ম্যানুয়ালিও আমরা মাউস দিয়ে ব্যবহার করতে পারি। আপনার সুবিধা অনুযায়ী আপনি যে কোনো স্থানে আপনার ডকুমেন্টসটা জমা রাখতে পারেন। আমি আমার বিষয়টি সি প্রোগ্রামের এখানেই জমা রাখতে চাইছি। আমি প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে আমরা ইনপুট এবং আউটপুট নিব সেই বিষয়টার জন্য। তাহলে আমি বিষয়টি ফার্স্ট প্রোগ্রাম এবার দিয়ে সেভ করলাম। এখানে ফাইলের এক্সটেনশন অবশ্যই .c থাকবে। তাহলে আমরা যে বিষয়টা ভিডিওতে দেখেছিলাম সেই বিষয়টার জন্য আমরা প্রথমেই সেই বিষয় অনুযায়ী লাইব্রেরি নিয়ে নিলাম। ইনক্লুড studio.s। এরপর আমরা প্রোগ্রামটির জন্য ইন্ট মেইন নিয়ে নিলাম। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের প্রধান প্রোগ্রামটি রাখতে চাইছি, সুতরাং আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন আমরা আমাদের যে ইনপুট ছিল ইন্ট a সমান 5 b সমান 6 এর মান গ্রহণ করলাম। এখন আমরা বিষয়টি যোগ করব, সেক্ষেত্রে আমরা ইন্ট দিয়ে মানটি সামে জমা রাখলাম a প্লাস b। এখন আমরা বিষয়টা যেহেতু আউটপুট দেখাতে চাইছি, সেক্ষেত্রে আমরা printf এই ফাংশনটিকে কল করব। আমি এখানে দি সাম ইজ আমি এভাবে লিখলাম। আপনি চাইলে শুধু সাম ইজ অথবা সাম এইভাবে আপনার ইচ্ছা অনুযায়ী ডাবল কোটেশনের ভিতরে সেটি লিখতে পারবেন। এটি যেহেতু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আপনি এখানে দেখুন ইন্টিজার, ইনক্লুড অথবা ইন্ট, প্রিন্ট এগুলো স্মল হ্যান্ড লেটার লিখতে হবে, কিন্তু ডাবল কোটেশনের ভিতরে আপনি প্রিন্ট টাইপের সেখানে কিন্তু কেস সেন্সিটিভ নয়, সেগুলো চাইলে আপনি স্মল হ্যান্ডও লিখতে পারেন অথবা ক্যাপিটাল হ্যান্ড লেটারও লিখতে পারেন। এখন আমাকে একটা মেমোরি দেখাতে হবে। আমরা এখানে মেমোরি দেখাবো সামের, সেক্ষেত্রে আমি %d দিলাম, কমা দিলাম এবং এখানে আমি সামটা লিখলাম, ডাবল কোটেশন দিয়ে লাইনটা শেষ। এখন আমরা প্রোগ্রামটি রিটার্ন 0 করে নিব, অর্থাৎ প্রোগ্রামটি আমরা এখানে শেষ করে নিতে চাইছি। এখন আমরা বিষয়টার জন্য কম্পাইল করতে হবে। কম্পাইল করার জন্য আমরা বিল্ড অ্যান্ড কম্পাইল, বিল্ড অ্যান্ড রান এই বাটনটাতে আপনি ক্লিক করবেন। আপনাকে নতুন একটি ডায়ালগ বক্স দেখাবে, সেখানে দেখুন লেখা আছে দ্য সাম ইজ 11 এবং আমরা যদি এখানে মান যদি চেঞ্জ করি 15 যদি নিই এবং এর পরবর্তী যদি আমরা কম্পাইল করি, তাহলে সে আমাকে যোগ করে, অর্থাৎ 5 এবং 15 যোগ করে যে 15 ভ্যালুটা 20 ভ্যালুটা ছিল সেটা আমাকে এখানে দেখিয়ে নিচ্ছে। এখন যদি আমরা এই সামের পরিবর্তে, ধরুন আমি সাম লিখলাম, তবে সামের পরিবর্তে আমি এখানে এ লিখলাম। যদি আমি এখানে লিখেছি দি সাম ইজ %d, এখানে কিন্তু আমার ডি দেওয়ার পরও আমি এখানে লিখলাম যেহেতু এ, তাহলে কম্পিউটার আমাকে শুধুমাত্র এর যে মেমোরিটা রয়েছে সেটি আমাকে দেখাবে। দেখুন এখানে কিন্তু দি সাম ইজ লেখাটা ঠিকই আসছে, কিন্তু ফলাফলটা আপনাকে দেখাচ্ছে এতে যে মেমোরিটা জমা ছিল সেটি। অর্থাৎ এই প্রিন্টএফের পর, প্রিন্টএফের সময় আপনি দি সাম ইজ দিয়ে যেটি লিখলেন, ওখানে আপনি %d এর জায়গায় কার মানটি দেখাতে চাইছেন সেটি আপনাকে কমার পরবর্তী স্থানে লিখতে হবে। যেহেতু আমি সামের মান দেখাতে চাইছি, সুতরাং আমি এখানে বিষয়টা সাম দিয়ে লিখব। এখন আমরা যদি বিষয়টা কম্পাইল করি, তাহলে আমরা দেখতে পাবো মানটা 20 দেখাচ্ছে। এতক্ষণ আমরা বিষয়টি দেখেছিলাম কোড ব্লকস এই অ্যাপের। এখন আমরা বিষয়টি দেখব মোবাইল সি, অ্যান্ড্রয়েড এই অ্যাপের মধ্যে। এখানে আপনি যদি প্রোগ্রাম করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমে এখানে দেখুন দুটি প্লাস সাইন রয়েছে বাম পাশে উপরের দিক দিয়ে, এখানে একটি প্লাস সাইন, এখানে একটি প্লাস সাইন। আপনার সর্ববামের যে প্লাস সাইনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। সর্ববামের যে প্লাস সাইন, অর্থাৎ এই প্লাস সাইনটিতে আপনারা প্রথমে ক্লিক করবেন। ওকে, এখানে নিউ ফাইল .c এভাবে এসেছে। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো নাম দিয়ে ফাইলটা সেভ করতে পারেন। আমি বিষয়টা
সাম দিয়ে সেভ করলাম। এবং এই যে এন্টার বাটন রয়েছে, এন্টার বাটনের লাস্টের দিকে যে এন্টার বাটনটা রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। এখন এরকম একটি ডায়ালগ বক্স দেখাবে। এখানে যে কিপ্যাডটি রয়েছে সেটি সচরাচর যে আমরা কিপ্যাড অ্যান্ড্রয়েডে ব্যবহার করি সেই ধরনের নয়, এটি এক্সপান্ড করা যায় এবং সকল কি একসাথেই চলে আসে। প্রথমে আমরা যে লাইব্রেরি নেওয়ার থাকে লাইব্রেরিটা নিয়ে নিলাম, এরপর আমরা লিখলাম মেইন। আমরা দুটি সংখ্যা যোগ করতে চাইছি, সেক্ষেত্রে আমরা লিখব ইন্ট a সমান 5 b সমান 6 লিখলাম। এখন আমরা বিষয়টা প্রসেসে নিয়ে যাব। তাহলে আমরা ইন্ট সাম সমান a প্লাস b নির্ণয় লিখলাম। আউটপুট দেখানোর জন্য আমরা প্রিন্টএফ ফাংশনকে কল করলাম। দ্য সাম ইজ পার্সেন্টেজ ডি, কমা দিবেন এবং এখানে যার মানটি আপনি দেখাতে চাইছেন সেটি লিখবেন। যেভাবে আপনারা অ্যান্ড্রয়েডে লিখেছিলেন, দুঃখিত, যেভাবে আপনারা উইন্ডোজে লিখেছেন ঠিক একইভাবে এখানে আপনারা মোবাইল সি অ্যাপের মধ্যে লিখবেন, আপনার সেম আউটপুট দেখাবে। এখন আপনাদের এই যে একটি বাটন রয়েছে এখানে রান বাটন, এই বাটনটিতে আপনারা ক্লিক করবেন। রানে ক্লিক করলাম। প্রথমবার যখন কম্পাইল হবে লাল এই লেখাসমূহ আসবে এবং পরবর্তী আপনাকে দি সাম ইজ, যেহেতু আমরা এখানে প্রিন্ট এফের ভিতরে দি সাম ইজ লিখেছিলাম, সামের মেমোরি দেখাচ্ছি এবং সেখানে আমাকে 11 এই ভ্যালুটা দেখিয়ে নিচ্ছে। এখন যদি আমি এর ভ্যালু 5 এবং বি এর ভ্যালু যদি 16 নিই, তাহলে যদি আমি রান করি 21 সে এখানে দেখিয়ে নেবে। এই ক্লাসটি এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।